নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের যুবকদের অধিকাংশের অবস্থাই হচ্ছে এমন, কেউ নিত্য নতুন রেকর্ড গড়ার পিছনে উন্মাদ হয়ে আছে, আবার কেউ বা এসব বেহুদা রেকর্ডের লেটেস্ট নিউজ জানার পেছনেই পড়ে আছে। যদি তাদের জিজ্ঞেস করা হয় অমুক লিগে কে বেশি চার ছক্কা মেরেছে, কে সর্বাধিক উইকেট নিয়েছে, কে কত রান করেছে, অমুক ম্যাচে কারা গোল দিয়েছে, এসব খেলতামাশার বেহুদা প্রশ্নের জবাব তারা খুব দ্রুতই বলতে পারে। কিন্তু যদি তাদের দিনের কোনো বিধিবিধান সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাদের সামনে কোরআন ও হাদিস থেকে কোনো আলোচনা করা হয়, তখন তাদের বাপটাই মলিন হয়ে যায়, চেহারার রং বিবর্ণ হয়ে যায়, যেন এসব ব্যাপারে তারা কিছুই শোনেনি, কখনো এইসব বিষয়ে কোনো আলোচনাই তাদের কানে যায়নি। ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল, বিপিএল, অলিম্পিক, এ ধরনের অর্থহীন খেলতামাশা, গান বাজনা, নাটক, সিনেমা, সৌন্দর্য প্রদর্শনের অশ্লীল প্রতিযোগিতা, এসব জঘন্য পাপাচারের আয়োজনের একটাই উদ্দেশ্য, যেন উম্মাহর যুব সমাজ কোরআন সুন্নাহর প্রকৃত শিক্ষা থেকে গাফেল হয়ে থাকে, তাদের কর্ণকুহরে যেন কোরআনের বাণী পৌঁছাতে না পারে। এভাবে নব্য জাহিলিয়ত উম্মাকে একের পর এক নয়া নয়া জঘন্য পাপাচারে ডুবিয়ে রেখেছে। ফলে উম্মাহর যুবক শ্রেণীও এগুলোর পেছনে পড়ে গুনাহ আর গাফলতির মাঝে বিভোর হয়ে আছে। মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে বিমুখ করে রাখার জন্য মানুষরূপী শয়তানেরা ইসলামের শুরুর জামানাতেও এ ধরনের দুষ্কর্ম চালিয়েছিল। তারা যখন দেখত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন বা সালাত আদায় করছেন কিংবা কোরআন তেলাওয়াত করছেন, তারা সেখান থেকে মানুষদেরকে তাড়িয়ে দিত, হইচই, দাঙ্গা হাঙ্গামা, হট্টগোল পাকিয়ে দিত, নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, যা পবিত্র কোরআনে এভাবেই বর্ণিত আছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফিররা বলে, কোরআন শোনো না, বরং পড়ার সময় হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। তারা অতীতকালের ঘটনাবলী এবং কোরআনে বর্ণিত বিষয়াদির মধ্যে ধূম্রজাল তৈরি করে জনমনে ধাঁধা সৃষ্টি করত। এমনকি সত্যের দাওয়াত রোধে বহির্বিশ্ব থেকে কল্পকাহিনী আমদানি করে মানুষদেরকে সেদিকে আকৃষ্ট করার অপপ্রয়াস চালাতো। ওই সময় নজর বিন হারিস নামে এক কুখ্যাত লোক ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত রোধ করার অপপ্রয়াস চালিয়েছিল। একবার সে ইরান গিয়ে ইরানের বিখ্যাত বীর রুস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কিচ্ছা কাহিনী শিখে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গিয়ে মানুষদেরকে আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করতেন, কোরআনে বর্ণিত পূর্বের জাতিসমূহের ধ্বংসের কথা শোনাতেন, এই নরাদম নজর বিন হারিস সেখানে গিয়ে তার ওইসব উদ্ভট কাহিনী শোনাতো আর বলতো, বলো দেখি কোন দিক দিয়ে মুহাম্মাদের কথা আমার কথা থেকে উত্তম। হে উম্মাহর যুব সমাজ, ঠিক এই একই উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমানের শয়তানরা ও তার দোসররা নিত্য নতুন খেলতামাশা আর গুনাহের সিরিজের মাধ্যমে তোমাদেরকে সত্যের পথ থেকে ভুলিয়ে রেখেছে, অপরাধের জাল বিস্তার করে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর শিক্ষা থেকে বিমুখ করে উম্মাকে দিগ্ভ্রান্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ তোমরা নিজেদের অবস্থান ভুলে গেছো। নিজেদের অবস্থান নিয়ে একটু ভেবে দেখো, দিন ইসলাম থেকে তোমরা কতটা দূরে সরে আছো, একের পর এক গুনাহের কাজে জড়িয়ে পড়েছো। হে যুবক, তোমার জীবনের অতিবাহিত একটি দিনের দিকে তাকিয়ে দেখো, গতকাল তুমি কতটা সময় কোরআন তিলাওয়াত করেছো, আল্লাহর বিধিবিধান জানার জন্য কতটুকু সময় কোরআনকে বোঝার চেষ্টা করেছো, কয় ওয়াক্ত নামাজ পড়েছো, আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি হাদিস মুখস্থ করতে পেরেছো। হে যুবক, এভাবেই নিজের এক একটি দিনের হিসাব মিলিয়ে দেখো তুমি কোন পথে চলছো, কাদের মত পথে আচ্ছন্ন হয়ে আছো। সতর্ক হও, আবারও বলছি সতর্ক হও। শয়তান ও তার দোসররা গুনাহের জাল বিছিয়ে তোমাদেরকে ভুলিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। ওরা প্রতিনিয়ত তোমাদেরকে জাহান্নামের দিকে হাতছানি দিয়ে রাখছে। সতর্ক হও হে যুবক, সতর্ক হও, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।